পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হয়েছে। দীর্ঘ এই ছুটির আমেজ কাটিয়ে কাল সোমবার থেকে আবার খুলছে সরকারি বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। ফলে প্রিয়জনদের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে প্রিয় কর্মস্থল ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। কেউ ট্রেনে, কেউ বা লঞ্চে ও বাসে। সব পথেই এখন কর্মস্থলে ফেরার ব্যস্ততা। ঈদের রেশ নিয়েই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছে ফিরতি যাত্রীদের অনেকটা চাপ। আরাফাত হোসেনের প্রতিবেদন। স্বজনদের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে অনেকেই ফিরতে শুরু করেছেন কর্মচঞ্চল রাজধানী ঢাকায়। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই বাড়তে থাকে ফিরতি যাত্রীদের ভিড়। প্ল্যাটফর্ম জুড়ে ব্যাগ লাগেজ হাতে নিয়ে দ্রুত স্টেশন ছাড়তে ব্যস্ত তারা। আসলে কষ্টদায়ক, কিন্তু আমাদের ব্যস্ততার জন্য, আমাদের কাজের কর্মের জন্য ফিরতে হয়েছে ঢাকা শহরে। আর ট্রেন যাত্রাটা খুবই ভালো ছিল। পরিবার পরিজনকে ছেড়ে এসে একটু খারাপ সবারই লাগে, তাছাড়া তেমন কোনো কষ্ট নেই। কাজকর্মের ক্ষেত্রে তো ফিরতেই হবে। গাড়িতে তেমন কোনো জ্যাম নাই, মোটামুটি স্বাভাবিক অবস্থায় সবকিছু যা আসলাম মোটামুটি ভালোই। তবে শুধু ফিরতি যাত্রী নয়, ঈদের চতুর্থ দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। কেউ কর্মব্যস্ততার কারণে ঈদের ছুটির শুরুতে যেতে পারেনি, আবার কেউ টিকিট না পাওয়ায় এখন যাচ্ছেন পরিবারের কাছে। ঈদের কারণে দেখা যায় অনেক ভিড় হয়, আবার যাত্রীর চাপ থাকে প্রচুর, ছোট বাচ্চা নিয়ে যেতে অসুবিধা হয়। এর জন্য আর কি ঈদের পর একটা সুবিধা থাকে যে যাত্রীর চাপ কম থাকে, আবার টিকিটটাও পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, ঈদের সময় যেতে গেলে একটা ভিড় থাকে, সেই সময় যাওয়া সম্ভব হয় না। এই জন্য আমি আগেভাগে আমার স্ত্রী এবং বাচ্চা কাচ্চাদের পাঠিয়ে দিচ্ছি। তো এখন একটা ছুটি আছে এখন পর্যন্ত, তাই ওদেরকে আবার নিয়ে আসার জন্য বাড়িতে যাচ্ছি। আসলে কর্মব্যস্ততার কারণে যাওয়া হয় না, আর বাচ্চাদের পড়ালেখা ছুটিও হয় না। ঈদের ছুটির কারণে আমরা ঈদের বেড়াতে আসছি আর কি। তবে এবারের ঈদ যাত্রায় কর্মসূচি কিছুটা বিলম্ব হলেও যাত্রা স্বস্তিদায়ক ছিল বলে দাবি রেল কর্তৃপক্ষের। ঈদ যাত্রা আমাদের মোটামুটি স্বস্তিদায়ক ছিল। আপনারা তো দেখেছেন কিছু ভিড়ের অস্বাভাবিক ভিড় ছিল ইমিডিয়েট আগের দুদিন। সেখানে আমাদের যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল সেগুলো কিছুটা ব্যাহত হয়েছে, বাট ওভারঅল আমরা এটাতে হ্যাপি ছিলাম। অন্যদিকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেও ছিল ফিরতি যাত্রীদের চাপ। দূরপাল্লার বাসে করে ঢাকা ফিরছেন অনেকেই। কর্মব্যস্ত জীবনে ফেরার তাগিদে যেন থামার সুযোগ নেই কারো। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।